আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি 2025-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ যাদের এখনো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প কিছু অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি। চলো আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা দেখব সৃজনশীল অংশ। দেখো এখানে যেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়গুলো থেকেই তোমরা 60টি সৃজনশীল কমন পেয়ে যাবে। দেখো এখানে শুরুতেই প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন, দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ, চতুর্থ অধ্যায় ভূপ্রকৃতি ও জলবায়ু, পঞ্চম অধ্যায় নদ নদী, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, নবম অধ্যায় জাতিসংঘ, 13 অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা, 15 অধ্যায় সামাজিক পরিবর্তন, 16 অধ্যায় সামাজিক সমস্যা। এখানে খেয়াল করো, প্রথম এবং দ্বিতীয় এই দুটি অধ্যায় মিলে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। চতুর্থ এবং পঞ্চম এই দুটি অধ্যায় থেকেও অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। ষষ্ঠ থেকে একটি প্রশ্ন থাকবে, নবম অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে, 15 অধ্যায় থেকেও একটি প্রশ্ন থাকবে, 16 অধ্যায় থেকেও একটি প্রশ্ন থাকবে, অথবা অনেক ক্ষেত্রে 15-16 এই দুটি মিলে একটি মিক্স প্রশ্ন আসবে। তাহলে এখানে দেখো 1, 2, 4, 5, 6, 9, 15, 16 এই অধ্যায়গুলো পড়লেই কিন্তু তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 7 থেকে 8টি সৃজনশীল কমন হয়ে যাবে। তবে এখানে 13 অধ্যায়টি লাল করা হয়েছে এই কারণে অনেকের কাছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই অধ্যায়টি অনেক জটিল মনে হয় অথবা অনেকে এই অধ্যায়টি পড়তে চায় না। দেখো, যাদের এই অধ্যায়টি হয়েছে তারা চাইলে পড়তে পারো, যাদের এই অধ্যায়টি হয়নি অথবা হবে না তারা এই অধ্যায়টি স্কিপ করো। এই মুহূর্তে অত কিছু শিখে তোমার লাভ হবে না, কাজেই যে অধ্যায়টি তোমার হয়নি অথবা হবে না সেই অধ্যায়টি স্কিপ করো। ওই অধ্যায়টি বাদেও তোমার এখানে 7 থেকে 8টি সৃজনশীল কমন থাকবে, কাজেই এই অধ্যায়গুলোতে বেশি সময় দাও। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবারে আসি এমসিকিউ অংশে। এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই কোনো গাইড অথবা টেস্ট পেপারের এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ তোমাদের সিলেবাসে যে কয়েকটি অধ্যায় আছে সকল অধ্যায়ের এমসিকিউই কোনো গাইড অথবা টেস্ট পেপার থেকে সলভ করতে হবে, তাহলেই তোমরা বোর্ড পরীক্ষায় এমসিকিউ অংশে ভালো করতে পারবে। সর্বোপরি এমসিকিউ অথবা সিকিউ উভয় অংশ কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। অর্থাৎ তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমার কমন পাওয়ার সম্ভাবনাটা তত বেশি বাড়বে। এখানে সৃজনশীলের জন্য যে কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে অবশ্যই এই সকল অধ্যায় পড়তে হবে। এখান থেকে কোনো অধ্যায় যদি বাদ দাও তাহলে কিন্তু তোমার কমন পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। কাজেই এই অধ্যায়গুলো বাদ দিও না, এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। যারা সবগুলো অধ্যায় পড়েছ তাদের কথা আলাদা, তারা সবগুলো অধ্যায়ই পড়বে, কিন্তু যারা একদমই পড়ো নাই তাদের জন্য এই অধ্যায়গুলোই যথেষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।